আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। ক্যাপশন দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। তো এত মজার একটি রেসিপি না দেখলেই মিস হয়ে যাবে। চলুন, আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগে না। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হালকা একটু সটে করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মাছগুলো ভেজে রেখেছিলাম, যেই মশলা পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিব। এক্সট্রা কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না, যেহেতু ইলিশ মাছ রান্না করছি এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি মুখিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়ে ধুয়ে তারপর এখানে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, সবগুলো একসাথে দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে, আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বলক আসা আগ পর্যন্ত একটু অপেক্ষা করে নিব। তারপর আমি মাছগুলো অ্যাড করে দিব। ইলিশ মাছ ভেজে রেখেছি সেই মাছ। তো মাছ খাওয়া শেষে পর্যায়ে আমার মাথা, কানসা আর 2 পিস ইলিশ মাছ রয়েছে, সেইটা দিয়েই আজকে রান্না করব। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করতে ভুলবেন না। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো দিয়ে আমি আরও অনেকক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। অবশ্যই সাথেই থাকবেন, দেখতেই থাকবেন কেমন হয়েছে রান্নাটি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন অলরেডি রান্না প্রায় হয়ে গিয়েছে, আর কচুর মুখিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে তারপর আর একটু রান্না করে নিব, অল্প একটু সময় রান্না করে নিব, 5 মিনিটের মতো রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো দেখতেই থাকুন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।